আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে ঝিঙে দারুণ একটি রেসিপি, যা গরম পড়েছে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগবে না। খেতে কিন্তু দারুণ লাগে, তাই রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে দেখুন ঝিঙে নিয়েছি 500 গ্রাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মসুর ডাল নিয়েছি 50 গ্রাম। ভালো করে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নেব। কড়াই গরম করে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে ফোড়ন। জিরেটা ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ দেব না। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি তেলের উপরে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানোর পর আমি ঢেকে আরও 5 মিনিট রান্না করব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও ঢাকা খুললাম। দেখো ঝিঙেগুলো বেশ নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডাল দিয়ে আমি আবারও একটু কষাতে থাকব। এই জলটা যখন শুকিয়ে যাবে, তারপরে আমি জল দেব সেদ্ধ হওয়ার জন্য। এখানে 2.5 বাটি আমি জল দিয়েছি। ভালোভাবে নেড়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট হালকা আঁচে রান্না করব। দেখো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। ঝিঙে, মসুর ডাল, টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি বেশি ঘেঁটে দেব না, এভাবেই রাখবো, আর বেশি পাতলাও করব না। এরপর চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হাইটে একটু রান্না করে নেব। ভাত রুটি যে কোনো কিছুতে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। এবার আমি দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেব।
মশলাগুলো ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে দেওয়ার পর আরও আমি 5 মিনিট ঢেকে হালকা আঁচে বসিয়ে রাখবো। ঢাকনা দিয়ে 5 মিনিট বসিয়ে রাখার পর আমি দেখব, এবার খুলে দেখো পুরো রান্নাটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।